আজকে তো আসলাম ভাইয়ের আমার নির্বাচন পরিচালনা করে আহ্বায়ক কথা ছিল। সেটাই তো ভাই, বললো না কেন? অপু আবার কোনো গেম খেলতেছে না তো? বুঝতেও পারে, কিন্তু ভাই তো সব ভুল করার কথা না। অসম্ভব। ব্যাপারটা আমি দেখতেছি। আপনি দিতে কিন্তু হেডমাস্টার নেবেন, আমার জাস্ট সামান্য ছাত্র হিসেবে। ভাই, আপনি তো নির্বাচন পরিচালনা কমিটির আবার কথা ছিল, এটা নিয়ে তোর কথা বলিস না। দিন শেষে না আমি ভাইয়ের সাথে রাজনীতিটা করতে চাই। আর আমার আব্বা কি বলতো জানোস? আমার আব্বা বলতো যে যেদিন থেকে তুই টাকা গুনতে শিখবি সেদিন থেকে তুই আর রাজনীতিবিদ থাকবি না, তুই আজ বন্ধু কিছু। তো আমি আপাতত দলের সাথে থেকে আর ভাইয়ের সাথে থেকে রাজনীতিতে করতে চাই। কিন্তু ভাই ব্যাপারটা বেশি বেশি হয়ে যেতেছে না? আপনি কিন্তু অলরেডি একটা ভালো জায়গায় যাবেন, আমরা দোয়া করি। কিন্তু ভাই, রাজনীতিতে তো মায়া মমতার কোনো সম্ভবত আমাকে বিয়েটা করবে না, তাই না? তোমার ডিকশনারিতে আর আমি নাই। তোমার ডিকশনারিতে আছে শুধু আসলাম ভাই আর তোমার রাজনীতি। কি বলো এইসব? আবার কোন জায়গাটাতে তুমি নেই? আমার তো সব জায়গাতেই তুমি আছো। তোমার জীবনটাই তো তোমার জন্য উৎসর্গ করে। বিয়েটা কিভাবে হবে, কবে হবে? দেখো, চারিদিকে যত ঝামেলা চলতেছে, এই মুহূর্তে বিয়ে কিভাবে করবি? নির্বাচনটা শেষ হোক, তারপর সবকিছু করে নেবে। সমস্যা তো আমারও হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, দিন দিন সমস্যা বাড়ছে। ওইটা যদি একটা বিপক্ষ দলে কাজ করতো তাহলে একটা উচিত শিক্ষা দিতে পারতাম। ঠিক আবার দলেই কাজ করে, আবার আমরা দুজন একই নেতা নিয়ে যদি রাজনীতি করি, কি করবো বলো? তবে এটা একটা বিয়ে করতে হবে আসলে, এইভাবে তো চলা যায় না। আমাকে একটু সময় দাও, নির্বাচনটা শেষ হোক, তারপর আমি তোকে বিয়ে করে দেবো। তারপর দেখবো যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। যে তোরে সারা জীবন ভালোবাসলাম আমি, সেই তুই কিনা অপুর মতো সামান্য, অতি সামান্য একটা কমিটমেন্ট করলি। ভেরি স্যাড। অবশ্য এটা অপরাধের কিছু না, এইটা হলো অভ্যাস। আপনি নিজেকে কি মনে করেন? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বাইরে থেকে বলার চেষ্টা করছি। উপরে উপরে একরকম দেখলেও ভিতরের খেলাটা কিন্তু অন্য। আর তুই আসলাম ভাইয়ের সাথে কোনো দেখা হয়নি, তুই জিজ্ঞেস করছিস যে তার খুব কাছের মানুষটা কি? আমাকে ওকে জিজ্ঞেস করতে হবে না। আমি আমার অপুকে খুব ভালো মতন চিনি। অন্যায়ভাবে চাঁদা নেন, মারামারি করেন, অন্যায় কাজ করেন আপনি, যেটা অপু করে না। অপু কখনো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা নিয়ে চাঁদাবাজি করে না। অপু যে চাঁদাবাজি করে, এই তোমারটা ভিতরে দেখাও। এই এই তোরা জানোস না? আরে কদিন আগেই তো আমার কয়েকজন মানুষ কইলো যে একটা দোকান থেকে 10,000 টাকা চাঁদা নিচ্ছে। আর একটা গুপ্ত। লিডার, নমিনেশনটা না হলে কিন্তু আমাকে এলাকা ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দল গোছাও, ইউনিটিটা ঠিক রাখো, আর খেয়াল রাখো কোনো ধরনের ঝামেলা যেন না হয়। আপনি কোনো টেনশন করেন না, এই ব্যাপারটা আমি দেখতেছি। এটা আমার উপরে ছেড়ে দেন। এটা আমার উপরে। অপু তো তোর দোকানে চাঁদা দিতে আসছে না? এই বেটা, কইলি না তুই বললি? তুই কস নাই। না মেরে কইলাম যে ও কই জায়গায় চাঁদা দিতে আসছিল। না ভাই, আমি এই কথা জীবনে বলি নাই। আর ও ভাই তো নিজের টিয়া দিয়ে আর মানুষের উপকার করে, এটা তো সবাই জানে। আর শোন, এবার আমাদের প্রতিপক্ষ কিন্তু জহির ভাই। আমার কাছে খবর আসতেছে জহির ভাই নাকি গণ জোগাড় করছে। ভাই সব কথা কান দিয়ে না। আমরা কম করি ভাই, আমরাও আগে গেছি। খুব ফেল করা যাবে। তা তো অবশ্যই ভাই। আর পোস্টারের জন্য ঢাকা 26-এর আনাচে কানাচে প্রত্যেকটা ওয়ালে যেন থাকে। জি ভাই, আপনি চিন্তা করেন, আমি তো লাগাবো মানুষের বাড়ি দেওয়া লাগাইছি, আর মানুষের মনের মধ্যে আপনার গাইতে থাকতে ভাই আমি। দেখ, এগুলো যেন কথার কথা না হয়, কাজটা যেন ঠিক মতো। জি ভাই শিওর। খুবই ভালো কথা। আর একটা কথা, রানার কি অবস্থা? রানা কাজ টাজ করে করতে হবে ভাই। রানা ভাইয়ের সাথে আমার তো বাইরে কম দেখা হয়, তবে আমি পোলামার কাছে শুনছি উনি মিটিং মিসিং করতেছে। ঠিক আছে, তাহলে আমি রানার একটা ফোন করবো না। ও ভাই, আপনি ফোন করে তাহলে ভাই ওনার সাথে টালা করে নিন, এই মিছিলের ব্যাপারটা এক লোকের যে বড় মিছিল ওটা কনসার্ন করে। কিন্তু রাগ করলে হবে না তো, আমি তোমাকে নাম তো বলবো না, ইনকনসিভ হয়ে যাবেন। আরে তুমি বুঝো, রাগ কমাতে হবে। আমি বুঝতেছি তোমার এই কাজটা মনে হয় রানা হয়। রানা অনেকদিন ধরে এরকম চেষ্টা করতেছে তোমার এগেন্সে নেওয়ার জন্য, অনেক কথাবার্তা বলে বেড়াচ্ছে। তারা মানে জীবনও মানুষ হবে না। এই হাওয়ার বলা মানে ও অনেকদিন ধরে এগুলো খুলে যেতেছে। আর আমি ভাইয়ের কাছে বলি না কেন? ভাইয়ের কাছে বললে বলে না ব্যাপারটা তো বিচারটাও রাজনীতি হয়েছে, আর এই বিচারটাও রাজনীতি আমি করি না। ওর বিচার আমি নিজেই করবো, ঠিক আছে? কুকু, ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ। নিজেদের লোক হয়ে যদি নিজেদের ক্ষতি করার চেষ্টা করে, তুমি বোঝো, জাস্ট তোমাকে কিন্তু সাবধান থাকা। এইগুলো বললে আপনি আমার ইমেজ নষ্ট করতে চাইতেছেন। আর নিশাতে আপনি আমার ব্যাপারে এগুলো বলবেন, শুনেন, নিশার আমার যা চিনা ছিল পরে আপনি আমার নতুন করে চিনাইতে পারবেন। দেখা যাক। অন্ধকারের মুখ খুলে দেব অপু। আসলাম ভাইয়ের সামনে তো কিছু বলতে পারি না, কিন্তু অন্য লোকজনের কাছে তুই মুখ দেখাতে পারবি না।
আর দেখানোর সে এমনিও দেখায় সবসময় দেয়। জনমে জন্মান্তর দেখা করার কথা, কিন্তু তোর অনিচ্ছায় তো সেটা হইতেছে না। আপনার মনে হচ্ছে যে আপনি খুব কবিতা কবিতা করে কথা বলতেছেন, কিন্তু যেটা একদমই মনে হচ্ছে না। আরে কি এর মধ্যে কি পান্তা বাতে। আমাদের ফিউচার প্ল্যান আছে, আমরা খুব শীঘ্রই বিয়ে করবো। কি করছ? কি এ পর্যন্ত আগে গেছিস? আর পানি এত দূর চলে গেছে। আমি তো ভাবছিলাম জাতি হিসেবে আমরা ক্রমাগত পিছনের দিকে যেতেছি, তোরা তো অনেক আগে গেছে। আর কখনো আমাকে বিরক্ত করবে না, দ্যাটস ইট। এই আমরা ফোন তুমি সবসময় এরকম বেশি কথা হবে। বেশি কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। নিশাদ, বস মা। কি করছিস তুই? বিয়ের ব্যাপারে কি কিছুই করবি না, নাকি ওই একটা ছেলের দিকে তাকায় জীবনটা পার করবি? বাবা, সামনে তো নির্বাচন, জানি। নির্বাচনটা শেষ হোক, অপু তোমার কাছে প্রপারলি বিয়ে প্রপোজাল নিয়ে। নিশাদ, নিশাদ, সব সব তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। দেখ নিশাদ, নিশাদ, আমি খুব অসুস্থ হয়ে পড়তেছি। আপনি সুস্থ ছিলেন কবে? এই সমস্ত কথা করার সময় এখন না। দেখ আমি আসলাম ভাইয়ের দিকে মন দিতে পারতেছি না। আমার মন করেছে তোর দিকে। সামনে নির্বাচন, আমি আসলাম ভাইয়ের সাথে থাকার কথা কিন্তু ডাকতে পারতেছি না। আমি কি করতে পারি? দেখ তোর কাছে আমি শেষবারের জন্য জিজ্ঞেস করতেছি, তুই কি আমার ভালোবাসিস, নাকি তুই ওই অপুর কাছে করে থাকবি বল? একই কথা কতবার বলবো বলে তো রানা ভাই। ভাই এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে অনেকবার কথা বলতে চেয়েছি ভাই। আপনার সাথে হয় অপু থাকবে, নাহলে আমি থাকবো। আরে এইসব কি নির্বাচনের আগে? তোদের মধ্যে ছেলে মানুষই গেল না? তোদেরকে অনেকবার বলছি নির্বাচন পর্যন্ত একটু। কে অপু, তুই এর সাথে বিয়ে করে ফেলছিস? তুই জানোস না এর সাথে পছন্দ হয়। এর সাথে আরো 100 পোলাপান পছন্দ করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিশাদ কারে পছন্দ করে। ওইটা আমি জানতে চাইনি। আমি জানতে চাইছি যে তুই জানার পরেও নিশাদের পেছন থেকে তুই কেন সহজ তার না করলে ভরে দিব। এত ভালো বাসেনি কেউ। আসলাম ভাই, আমি বলছি যে রানা অপুকে খুন করেছে। আপনাদের আপনাদের নিজেদের লোক যে সাক্ষী দিয়েছে ভাই। আপনি এটা কি বলতেছেন ভাই? আমি ওপরে কেন খুন করবো? এত রাজনীতি করছি, এত বড় ক্যারিয়ার আমাদের রাজনীতি, ভাই আমি কেন উপরে খুন করবো? ও তো আমি ভাইয়ের মতো। তুই থাম, তবে না।